হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গন্তব্যস্থল হাসন রাজার বাড়ি। দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী, যিনি হাসন রাজা ছদ্মনামে বেশি পরিচিত ছিলেন, বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী ছিলেন তিনি। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। হাসন রাজার জন্ম 1854 সালের 21শে ডিসেম্বর। সেকালের অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি পরগনা তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান ছিলেন। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র ছিলেন। আলী রাজা তার মাস্তুতো বা খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা হরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। হরমত বিবির গর্ভেই হাসন রাজার জন্ম। হাসনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর ও বৈমাত্রীয় ভাই দেওয়ান অবিদুর রাজার পরামর্শ মতো তার নামের অনুকরণে বা আকরণে তার নামকরণ করেন ওহিদুর রেজা। হাসন রাজার পূর্বপুরুষেরা ছিলেন হিন্দু। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায়। সিলেট আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি নামক গ্রামে অধিবাসী ছিলেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে যশোর থেকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোনাউড়া গ্রামে এসে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন। পরে কোনো এক সময় বিজয় সিংহ কোনাউড়া গ্রাম ত্যাগ করে এবং এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদিপুরুষ রামচন্দ্র সিংহদেবের নামে প্রথমাংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশা। বাল্যকাল। সিলেট তখন আরবি ফার্সি চর্চা খুব প্রচলন ছিল। সিলেট ডেপুটি কমিশন অফিসের নাজির আবদুল্লাহ বলে এক বিখ্যাত ফার্সি ভাষাবিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসন রাজা। বহু দলিল দস্তাবেজ হাসন রাজা আরবি অক্ষরে নাম দস্তখত করেছেন। হাসন রাজা দেখতে সুদর্শন ছিলেন। মাজারউদ্দিন ভূঁইয়া বলেন, বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমনি সৌম্য দর্শন ছিলেন তিনি। 4 হাত উঁচু দেহ, দীর্ঘভুজ, ধারালো নাসিকা, জ্যোতির্ময় পিঙ্গলা চোখ এবং এক মাথা কবিচুল। পার্শ্বিক সুফি কবিদের একখানা চেহারা চোখের সম্মুখে ভাসত। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত। পার্শ্বিক সুফি কবিদের একখানা চেহারা চোখের সম্মুখে ভাসত। তিনি সহজ সরল সুরে প্রায় সহস্রাধিক মরমী গান রচনা করেন, তাই তাকে মরমী কবি বলা হয়ে থাকে। হাসন রাজা দাম্পত্যের সঙ্গে জমিদারি চালাতে লাগলেন, কিন্তু এক আত্মাধিক স্বপ্ন দর্শন হাসন রাজার জীবন দর্শন আমূল পরিবর্তন করে দিল। তিনি আল্লাহর প্রেমে মগ্ন হলেন। তার সকল ধ্যান ধারণা গান হয়ে প্রকাশ পেতে লাগলো। সেই গানে তিনি সুরপাত করতেন এভাবে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সো বন্ধুরা, আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।